على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা আজকে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি শুরুতে বলেছি যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়াম ফরজ করার পরে এই আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন। আয়াতের অর্থ কি? ওয়া ইযা, এবং যখন, সাআলাকা, আপনাকে প্রশ্ন করে। আপনাকে বলতে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, আপনাকে যদি যখন প্রশ্ন করে, ইবাদি, ইবাদ হলো আব্দুনের বহুবচন, আর ইয়া হলো আমার। তাহলে ইবাদি মানে আমার বান্দাগণ, আমার বান্দারা। আমার বান্দারা যখন আপনাকে, হে রাসূল, আপনাকে প্রশ্ন করে, আননি, আন মানে অ্যাবাউট, ইয়া মানে আমার। তাহলে আননি মানে অ্যাবাউট মি। তাহলে আমার সম্পর্কে যখন আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, তাহলে তাদের প্রশ্নের জবাবে তাদেরকে বলে দিন, ইন্নী মানে নিশ্চয়ই আমি। এই ফাটা হলো জবাব হিসেবে আসছে। করিব মানে খুবই ক্লোজ, তাদের তাদের খুব কাছে আছি। অর্থাৎ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূল, আমার বান্দারা যদি আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় আছি, কেমন, কিভাবে আছি, তাহলে তাদেরকে বলে দিন আমি তাদের খুব কাছে আছি। করিব মানে ভেরি ক্লোজ। কি করি? উজিবু দাওয়াতাদ দাঈ, উজিব মানে আমি ডাকে সাড়া দেই, দাওয়াত দোয়া কবুল করি, রেসপন্স করি। উজিব মানে আই রেসপন্স, আই রেসপন্ড দেয়ার। দাওয়াতাদ দাঈ, দাওয়া মানে দোয়া। দাওয়া দাওয়া শব্দের তো একটা হলো দাওয়াত দেওয়া, আর একটা হলো দাওয়াত, দাওয়ার আরেক অর্থ হলো দোয়া করা। দাওয়াতাদ দাঈ মানে দোয়াকারী, দাঈ হলো ইসমে ফাইল। তো যে ব্যক্তি দোয়া করে তার দোয়া আমি কবুল করি, তার দোয়া আমি রেসপন্ড করি। কখন? ইজা দাআন, দাআনি ছিল মানে দোয়া করা, নি মানে আমাকে, আমাকে আমার কাছে দোয়া করে বা আমার কাছে ডাকে। অর্থাৎ বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তাদের উচিত আমার কাছে দোয়া করা। ওয়াল ইউমিনু বি, এবং আমি যদি দোয়া কবুল করি এর ব্যাপারে তাদের বিশ্বাস স্থাপন করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কারিবুন উজিবু, এখানে কারিবুন উজিবু বলা হয়েছে। কারিব মানে আমি তাদের খুব নিকটে, উজিবু আমি তাদেরকে ডাকে সাড়া দেই, তাদের দোয়া কবুল করি। এই কারিব থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম আছে, গুণবাচক নাম আছে, সেটাকে বলে আল করিব। আর উজিবু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নাম আছে আল মুজিব। তা আল করিব এবং মুজিব এই দুইটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। উজিব থেকে হলো আল মুজিব, উজিব থেকে ইসমে ফাইল হলো আল মুজিব, যিনি ডাকে সাড়া দেন বা দোয়া কবুল করেন। তা আল্লাহ হলেন করিব এবং আল্লাহ হলেন মুজিব। করিব মানে খুব কাছে, আর মুজিব মানে তিনি ডাকে সাড়া দেন এবং অথবা রেসপন্ড করেন, অথবা তিনি দোয়া কবুল করেন। এই আয়াতটা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, যেটা আয়াতের যে শানে-নজুলের দিকে আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। শানে-নজুলের ব্যাপারে বিভিন্ন রিওয়ায়াত আসছে। কমন যে রিওয়ায়াতটা সমস্ত তাফসীরি কিতাবে পাওয়া গেছে, সেটা হলো যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলকে এসে জিজ্ঞাসা করেছিল। কোন রিওয়ায়াতে আছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল, বলছিল যে আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি। এসব প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের খুব কাছে, সুতরাং তাকে আমরা কি খুব
গোপনে ডাকবো, নাকি তিনি আমাদের থেকে অনেক দূরে, তাকে আমরা অনেক দূর থেকে ডাকবো? কিভাবে আল্লাহকে ডাকবো? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা যদি আমাকে আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে, তাহলে তাদেরকে বলে দিন আমি তাদের খুব কাছে আছি, করিব, এবং তাদের দাওয়াত, তারা যখন আমার কাছে দোয়া করে তাদের দোয়া আমি কবুল করি, তাদের দোয়া আমি সাড়া দিই। সুতরাং তাদের উচিত আমার কাছে দোয়া করা, এবং আমি যে দোয়া কবুল করি, আমি যে দোয়া রেসপন্ড করি, সে ব্যাপারে তাদের বিশ্বাস স্থাপন করা। তাহলে তারা কি হবে? সঠিক গাইড পাবে, সঠিক পথ পাবে। এখানে করিব শব্দের দুইটা অর্থ। করিব মানে নিকটে। আমরা সাধারণ অর্থ যেটা করি, কারিব মানে নিকটে। আল্লাহ তাআলা আমাদের কতটা কাছে এটা বোঝার জন্য, যেমন মনে করেন যে আপনি যদি একবারে কমপ্লিটলি চুপ থাকেন, একবারে মুখ লড়ালেন না, ঠোঁট লড়ালেন না, জিহ্বা নাড়ালেন না, কোনো কিছুই না নাড়িয়ে কোনো কথাই বললেন না, কিন্তু মনে মনে একটা জিনিস কল্পনা করলেন, কামনা করলেন বা চাইলেন, আল্লাহ তাআলা এমন কাছে আমাদের, এই যে মনে মনে যে আমি কল্পনাটা করলাম, মনে মনে যে চাইলাম, একটা আশা করলাম একটা মনের মধ্যে, আল্লাহ তাআলা সেটা শুনে ফেলেছেন। আল্লাহ তাআলা সেটা শুনে যে আল্লাহ তাআলা সেই সেই আমার সেই মনের আকুতিটা, মনের যে চাওয়াটা, সেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি সেটা, সেই চাওয়ার প্রতি আল্লাহ তাআলা সাড়া দিতে পারেন। আল্লাহ তাআলা সাড়া দিয়ে ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা যা যা চাইছে তা তাকে দিয়ে দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদের এতটাই কাছে যে আমাদের মনের আকুতি, মনের চাহিদা আল্লাহর কাছে প্রকাশ না করলেও মনের ভিতরেও যদি রাখি, সেই মনের ভিতরের জিনিসটা আল্লাহ তাআলা জানেন। এতটা কাছে আছে আমাদের। এবং পৃথিবীতে যত আমাদের কাছের লোক আছে, আমরা যাদেরকে ক্লোজ রিলেটিভ বলি, বা আমার কাছের বলতে যাদেরকে আমরা বুঝি, ক্লোজ ফ্রেন্ড, bosom ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভ, যত কাছের মানুষ আছে, যত লোক আমাদের কাছের আছে, তাদের সবার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি কাছে। শুধু সবার চেয়ে না, এমনকি আমার নিজের নাফস, আমার নিজের দেহ, আমার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমার অধিক কাছে। আল্লাহ বলছেন, এমনকি আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, পৃথিবীতে যত ক্লোজ মানুষ আছে, সবার চেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে। এজন্য ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে ছিলেন, সেখানে একদিকে রাতের অন্ধকার, আবার সমুদ্রের পানির অন্ধকার, এই মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, আকাশের অন্ধকার, এই সবকিছু মিলিয়ে এক গভীর অন্ধকারের ভিতরে, মাছের পেটের ভিতরে থেকে সমুদ্রের ভিতরে যখন তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, কি বলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন? লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেটা আমরা দোয়া ইউনূস হিসেবে জানি। লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, আপনি পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া যখন তিনি মাছের পেটের ভিতর থেকে করলেন, ফেরেশতারা বলল, ইয়া রব, সাউতুন মা'রুফুন মাকানুন মুনকার, যে একটা পরিচিত আওয়াজ শুনতে পেলাম, কিন্তু যে স্থান থেকে আওয়াজটা আসলো, এই স্থানটা তো আমাদের অপরিচিত মনে হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তা'রিফুনা যালিকা আবদি ইউনুস, তোমরা কি জানো না তিনি হলেন আমার বান্দা ইউনুস আলাইহিস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, সব কাছে বলতে এখানে ফিজিক্যাল কাছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের মাধ্যমে তিনি আমাদের কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন আছে। আরশ হলো কোথায়? আরশ হলো আসমানে। তাহলে আমাদের কাছে আছেন বলতে আল্লাহ তাআলার নলেজ সবকিছু আমাদেরকে বেষ্টন করে আছে। আমরা আমাদের যত অবস্থান মধ্য দিয়ে আমরা যাচ্ছি, জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত দিয়ে যাচ্ছি,
আমাদের যত কষ্ট, আনন্দ, ব্যথা, বেদনা সবকিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো আল্লাহ তাআলার কাছে সব স্পষ্ট, ক্লিয়ার। আরেকটা অর্থ কি দেখে খেয়াল করেন, যে আল্লাহ তাআলা আমাদের কাছে বলতে কিরকম কাছে? যেমন আপনি মনে করেন একজনের সাথে কথা বলতেছেন, আরেকজন লোক এসে যদি আপনার সাথে কথা বলা শুরু করে, আপনার সাথে সাথে কি বলবেন? বলবেন যে ভাই থামেন, আমি একজনের সাথে কথা বলতেছি। তো তবে দুইজনের কথা আমি একসাথে শুনতে পারি না। আপনার একসাথে দুইজন মানুষের কথাই আপনি বুঝতে পারেন না। আপনি কথা শুনতেছেন, আওয়াজ আসতেছে, কিন্তু দুইটা জিনিস একসাথে কম্প্রিহেন্ড করতে পারতেছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে একসাথে যদি আল্লাহর কাছে চায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে অসংখ্য অগণিত সৃষ্টিরাজি, তাদের সমস্ত সৃষ্টির যে মধ্যে যত চাহিদা আছে, কারোর বিপদ আছে, কারো রিজিকের জন্য যাচ্ছে, কারো বিপদ থেকে উদ্ধারের জন্য যাচ্ছে, প্রত্যেকের প্রত্যেকের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরছে। এই অসংখ্য অগণিত সৃষ্টি জগতের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন এই কোটি কোটি কণ্ঠ একসাথে, কোটি কোটি আবদার, কোটি কোটি দাবি, কোটি কোটি মোনাজাত আল্লাহর কাছে পৌঁছা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোন শব্দ আরেকটা শব্দকে আল্লাহর কাছে অস্পষ্ট করতে পারে না। তো আল্লাহ তাআলা একসাথে সবার কথা শোনেন। এত পাওয়ারফুল এক সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যে তিনি এতটাই কাছে আমাদের, এবং এতটাই আমাদের মনের সম্পর্কে, মনের ভিতরে যা আছে এই সবকিছু তিনি আমাদের শোনেন, এবং সবকিছু তিনি আমাদের জানেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এবং তার মনের মধ্যে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার কাছে এতটাই কাছে যে মিন হাবলিল ওয়ারিদ থেকে কাছে। হাবলুল ওয়ারিদ বলা হয় সাধারণত ব্রেন থেকে হার্টের মধ্যে যে যে শিরাটার কানেকশন, এটাকে বলা হয় হাবলুল ওয়ারিদ। অর্থাৎ আপনার হার্ট এবং ব্রেইনের সাথে যে মেইন যে শিরা দিয়ে কানেকশন করা হয়েছে ওইটাই হলো হাবলুল ওয়ারিদ। অর্থাৎ আমার হার্টের চেয়ে, আমার অন্তরের চেয়ে, অর্থাৎ আমি আমার অন্তর যতটা না কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি 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 আল্লাহ তোমার তার চেয়েও অধিক কাছে। হাবলুল ওয়ারিদের চেয়েও কাছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই যে আমার নিজের সত্তার চেয়ে, আমার নিজের হার্টের চেয়ে আমার অধিক কাছে, এটা কিভাবে সম্ভব? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লাইসা কামিসলিহি শাই। এটা আমরা ফিজিক্যালি আমরা যেভাবে চিন্তা করি, যে ফিজিক্যাল অ্যা ক্লোজনেস বা নিয়ারনেস ঐরকম না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নলেজের মাধ্যমে তিনি আমাদের আসছেন। আমার হাবলুল ওয়ারিদ থেকে কিভাবে কাছে আছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ ওই কাইফিয়ত সম্পর্কে, ওই কিভাবে আছেন সেটা আমরা জানি না। অন্য আয়াতে সূরা হুদের ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রব্বি করিবুম মুজিব, যে নিশ্চয়ই আমার রব হলেন করিব, মানে খুবই কাছে, মুজিব, এবং তিনি দোয়া বা ডাকে সাড়া দেন। এটা হলো সোয়ালিহ আলাইহিস সালামের বক্তব্য। তিনি তার জাতিকে যখন দাওয়াত দিয়েছিলেন, তিনি বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ওয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে জমিন এই পৃথিবীতে তোমাদেরকে আবাদ করেছেন, তোমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। ফাস্তাগফিরুহু, সুতরাং তোমরা সেই রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তোমরা তওবা করো। ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব খুব কাছে আছেন, এবং তিনি ডাকে সাড়া দেন, তিনি দোয়া কবুল করেন। এই পুরা কোরআনের মধ্যে যদি আপনি খেয়াল করেন, ৩ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই করিব শব্দটা উল্লেখ করেছেন পুরা কোরআনে। একটা হলো সূরা হুদের, আরেকটা হলো সূরা প্রথমত আমরা সূরা বাকারার যে ১৮৬ নম্বর আয়াত উল্লেখ করলাম, দ্বিতীয়ত সূরা হুদের ৬১ নম্বর আয়াত, ৩ নম্বর হলো সূরা সাবার ৫০ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু সামিউন করিব, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, এবং তিনি অত্যন্ত খুবই কাছে, খুবই নিকটে। এই যে আল্লাহ তাআলা করিব এবং মুজিব, এই বিশ্বাস যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ আমাদের কাছে আছেন, তাহলে কি হবে?
তাহলে আমরা সব সময় আমাদের মানসিক যে বল, একটা শক্তি আমাদের সাথে কাজ করবে, সবসময় থাকবে। আমাদের মধ্যে কুওয়াত এবং ইজ্জত সবসময় কাজ করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, "ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম।" সূরা হাদীদের ৪ নম্বর আয়াতে বলছেন, "ওয়াহুয়া মাআকুম", তিনি তোমাদের সাথে আছেন, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু করো আল্লাহ সবকিছু দেখেন। এই যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, এই সাথে থাকাটা যদি আমাদের সবসময় উপলব্ধি হয়, ফিলিংস এর মধ্যে থাকে, তাহলে পৃথিবীর কোনো ভয়, কোনো জিনিসের ভয় আমাদের কাজ করবে না। আল্লাহ যেহেতু আমার সাথে আছেন, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরনের একটা মানসিক বল, একটা শক্তি মনের মধ্যে থাকবে। এবং মানুষের মানসিক প্রশান্তি সবসময় মনের মধ্যে কাজ করবে। এমনকি চরম বিপদের মুহূর্তে, যখন পৃথিবীর সমস্ত আশ আশা, আ কোন কিছু হেল্প পাওয়ার থেকে মানুষ নিরাশ হয়ে যাবে একেবারে। চরম পর্যায়ে নিরাশ। যে বিপদের চরম মুহূর্তেও মানুষ তখন মানসিক প্রশান্তিতে থাকবে। যেমন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা যদি খেয়াল করি, যে হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তখন মক্কার কাফির মুশরিকরা কিন্তু তাদেরকে খুঁজতে যেয়ে একদম গুহার খুব কাছাকাছি চলে গিয়েছে। তো গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওই যে তাদের পা দেখা যাচ্ছে। তাদের কেউ যদি একজন তাদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, লাউ নাযারা আহাদুহুম ইলা কাদামাইহি লা আবসারানা। তারা পায়ের দিকে তাকাইলেই দাঁড়ায় আছে লোকটা, দাঁড়ায় এদিক সেদিক তাকাচ্ছে, এদিক থেকে খুঁজতেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে, যদি যদি শুধু পায়ের দিকে তাকায়, গুহার মানে গুহার মুখের দিকে, তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। তখন আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বলছেন, মা যান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, সেই ২ ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় একজন আল্লাহ আছেন? এটি আল্লাহ তাআলা সূরা তাওবার ৪০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লা তাহজান, তুমি চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আছেন, আমাদের সাথে আছেন, এই ফিলিংস যখন জাগবে তখন মানে চরম বিপদের মুহূর্তে, যখন এই মুহূর্তে যদি আল্লাহ রাসূলকে পেয়ে যাইত কাফের মুশরিকরা, তো নিশ্চয়ই তাদেরকে হয়তো গ্রেফতার করে নিয়ে যেত অথবা তাদেরকে মেরে ফেলত। কারণ তাদেরকে ১০০ উট ঘোষণা দেওয়া হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আল্লাহ রাসূলকে যদি কেউ জীবিত বা মৃত এনে দিতে পারে, তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে মানুষ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এই চরম মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানসিক শান্তির মধ্যে ছিলেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অস্থিরতা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি সান্ত্বনা দিয়েছেন যে আল্লাহ আমাদের সাথে আছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এমনকি মুসা আলাইহিস সালাম যখন, মুসা আলাইহিস সালামের কাহিনী যদি আপনারা কোরআনে পড়েন দেখবেন। ফিরআউন যখন বনী ইসরাইলকে, মুসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলকে যখন ধাওয়া করেছিল পিছন দিক থেকে, তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ৬১ নম্বর আয়াতে ৬১ এবং ৬২ নম্বর আয়াতে সেই ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ফালাম্মা তারা আল জামাআন, ২ বাহিনী যখন এক মুখোমুখি হয়ে গেল, মানে কাছাকাছি চলে আসলো, তখন মুসা আলাইহিস সালামকে যখন দাওয়া করতে, করতে প্রায় ধরে ফেলবে এরকম অবস্থা। অর্থাৎ সামনে নদী মানে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। এখন এই সাগরে ঝাঁপ দেওয়া, পড়ে মরা ছাড়া আর কোন উপায় নেই। তখন মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আসহাবু মূসা, মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, মানে বনী ইসরাইল লোকজন বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই পাকড়াও হয়ে গেলাম। আমাদেরকে ধরেই ফেলল। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের মানসিক অবস্থা কি ছিল? তিনি আল্লাহর মাইয়াত, আল্লাহ যে করিব, আল্লাহ যে কাছে আছেন, সেটা তিনি কিভাবে ফিল করেছেন? উনার বক্তব্য থেকে বোঝা যায়। মুসা আলাইহিস সালামের রেসপন্সটা কি ছিল? যখন গোটা জাতি, সমস্ত লোকজন বলল যে আমরা আজকে পাকড়াও হয়ে গেলাম ফেরাউনের কাছে, ফেরাউনের বাহিনীর কাছে। মুসা আলাইহিস সালাম একটা শব্দ বলছেন, কাল্লা। ১ম শব্দ, নেভার, কক্ষনো না। এটা হতেই পারে না। এই কাল্লা ১ম শব্দ, একটা শব্দ দিয়েই থামায় দিয়েছেন পুরো জাতিকে। কাল্লা, কক্ষনো না। এটা হবেই না। কারণ কি? কারণ বলছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ।
ইন্না নিশ্চয়ই, মাইয়া আমার সাথে আছেন, রব্বি আমার রব, সায়াহদিন অবশ্যই অবশ্যই তিনি আমাকে গাইড দিবেন, তিনি আমাকে পথ দেখাবেন এই বিপদ থেকে উদ্ধারের জন্য। মানে চিন্তা করতে পারেন এরকম চরম বিপদের মুহূর্তে যেখানে সামনে মানে এই সাগর পাড়ি দেওয়ার মতো কোনো নদী নাই, সরি কোনো নৌকা নাই, কোনো ব্রিজ নাই, কোনো কিছু নাই, পানিতে পড়ে মারা ছাড়া কোনো উপায় নেই। এমন সাঁতরে যে পার হয়ে যাবে এরকম অবস্থাও নাই। পিছন দিক থেকে বিশাল অস্ত্র শস্ত্র সহকারে ফেরাউনের বাহিনী আক্রমণ করছে। ওই মুহূর্তে এরকম আল্লাহর প্রতি আস্থা, এরকম দৃঢ় মনোবল সম্পন্ন বক্তব্য দেওয়া কার কার পক্ষে সম্ভব? যার ভিতরে এই ফিলিংস আছে যে ইন্না রব্বি, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন। এই যে আল্লাহ তো আমাদের কাছে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর মাইয়াত, আল্লাহর সাহচর্য এবং আল্লাহর নৈকট্য, এই দুইটা জিনিসের অনুভূতি যদি কখন মানুষের মধ্যে থাকে, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো ক্ষমতাবান কেউ তাকে ভয় দেখাতে পারবে না। তার মানসিক শক্তি বল এমন এক পর্যায়ে চলে যাবে এবং আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল, তার নির্ভরতা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে এবং আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তার অন্তরের মধ্যে সদা জাগ্রত থাকবে। কারণ আল্লাহ তাআলা যেহেতু আমাদের সাথে আছেন, তিনি কি করেন? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চক্ষু যে খেয়ানত করে, চক্ষু খেয়ানত করে মানে কি? মনে করেন কেউ দেখলো না, আমি চুপে, চুপে একটা জিনিস দেখে ফেললাম, একদিকে তাকাইলাম। আমাদের চক্ষু যে খেয়ানত করে, ওয়া মা তুখফিস সুদূর, আমার সদরের মধ্যে, অন্তরের মধ্যে যা কিছু আমি গোপন রাখছি সব আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন। সূরা কাফিরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা সূরা মুলকের ১৪ নম্বর আয়াতে বলছেন, ১৩ নম্বর এবং ১৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি। তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি তোমাদের অন্তরের সমস্ত বিষয়ে তিনি অবগত আছেন। আল্লাহ বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সম্পর্কে ভালো জানেন। তিনি আমাদের কাছে আছেন। আল্লাহ বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম। তোমাদের অন্তরের মধ্যে যা আছে তা তোমরা যদি গোপন করো, আও তুবদুহু অথবা সেটা তোমরা প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ। তিনি সবকিছু তোমাদের জানেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। যেন তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা আছেন সবকিছু তিনি জানেন। এজন্য আল্লাহ যে আমাদের কারীব, আমাদের খুব কাছে আছেন। এটা যখন আমাদের ফিলিংস এর মধ্যে আসবে, বিশ্বাসের মধ্যে বদ্ধমূল থাকবে, তখন আমরা এক ধরনের মানসিক প্রশান্তি, শান্তি লাভ করব। যে আল্লাহকে আমি ইবাদত করতেছি, যে আল্লাহকে আমি ডাকতেছি, যে আল্লাহকে আমি ভয় করতেছি, যে আল্লাহর তাকওয়া আমি অন্তরে লালন করতেছি, সে আল্লাহ আমার সার্বক্ষণিক আমার সাথে আছেন। সাথে আছেন মানে এই সাথে থাকার ২ টা অর্থ। একটা অর্থ হলো, একটাকে বলে কুরব আম। কুরব আম মানে ইন জেনারেল নিকট নিকটবর্তী। অর্থাৎ এ আরেকটা হলো কুরব কুরব খাস। কুরব খাস হলো শুধুমাত্র ঈমানদারদের জন্য, আল্লাহর মুমিন বান্দাদের জন্য। আর কুরব আম হলো আল্লাহর সমস্ত সৃষ্টির জন্য। তার মানে আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাদেরকে তার আ ধ্বংস করার জন্য তাদেরকে ফেলে ফেলে দেন নাই। সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে আছে। এমনকি কাফের, মুশরিক, জড় জড়বস্তু, জীবজন্তু, তরুলতা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে আছে। কিন্তু এর মধ্যে আবার স্পেশাল এক ধরনের কোরব আছে, মানে করিব। আল্লাহ যে করিব, আল্লাহ বান্দা, ঈমানদার বান্দা যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশালি তিনি খুব নিকটবর্তী ঈমানদারদের কাছে। তিনি কি করেন? ঈমানদারদের যখন দোয়া করেন, তাদের দোয়া শোনেন। তাদেরকে বিপদে পড়লে তাদের বিপদ থেকে উদ্ধার করেন। তাদের কোন প্রয়োজন দেখা দিলে তাদের প্রয়োজন পূরণ করেন। তাদের যখন তাদের পক্ষ হয়ে ডিফেন্স করার দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পক্ষ হয়ে ডিফেন্স করেন। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু। ঈমানদারদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা ডিফেন্স করেন। আল্লাহ তাআলা তাদের বালা মুসিবত, বিপদ-আপদ এগুলো দূর করে দেন। তাহলে এটা হলো স্পেশাল নিকটবর্তী, যে আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে স্পেশাল। আরেকটা নিকটবর্তী হলো সমস্ত সৃষ্টির সবার নিকটবর্তী। মানে কি সবার, কেউ কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে নয়। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের মধ্যে, দৃষ্টির মধ্যে, সবকিছুর মধ্যে আছেন। এজন্য কারিবের সাথে আরেকটা হলো কি, উজিবু দাওয়াতাদ দাঈন। আমি যখন আমাকে কেউ দোয়া করে আমার কাছে, কোন দাওয়া ব্যক্তি যখন আমার কাছে চায় কোন কিছু,
আমি তার দোয়ায় সাড়া দেই, রেসপন্ড করি। এজন্য এখানে এই উজিবু থেকে আসছে মুজিব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো মুজিব। এজন্য আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আনা লা আহমিলু হাম্মাল ইজাবা। যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলো কি করলো না এই নিয়ে আমি কখনো দুশ্চিন্তা করি না। ওয়ালাকিন আহমিলু হাম্মাদ দুআ, কারণ আমার সবসময় চিন্তা থাকে যে আমি দোয়া করতে পারলাম কিনা। ফাইজা উলহিমতুদ দুআ ফাইন্নাল ইজাবাতা মাআহু। যদি আল্লাহ তাআলা আমাকে দোয়া করার ইলহাম দেন, মানে দোয়া করার তৌফিক দেন, সামর্থ্য দেন, তার মানে সাথে, সাথে আল্লাহ তাআলা আমাকে আমার দোয়া কবুল করার ও কবুলও করে নিবেন। কারণ কি? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এখানে দেখেন এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে যেরকম ২ টা পার্ট থাকে, একটা কন্ডিশন একটা তার জবাব। যে তুমি এটা করলে এটা পাবা বা এটা করলে এটা হবে। ঠিক আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছেন। কি বলছেন? উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। এটা হলো শর্ত। শর্তের জবাব কি? আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমার দোয়া সাড়া দেব, ডাকে সাড়া দেব। তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করবেন। আর ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আর আল্লাহ যখন ওয়াদা করেন, প্রতিশ্রুতি দেন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কে বলতে পারে? এজন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তুমি দোয়া করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দোয়া কবুল করবেন। তোমাদের সেই তোমাকে আল্লাহকে ডাকো, ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সূরা কাফিরের ৬০ নম্বর আয়াতে শেষ অংশে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। দেখেন এখানে আয়াতের মধ্যে দোয়া করাটাকে ইবাদত বলা হয়েছে। যারা আমার ইবাদত থেকে তাকাব্বুরি করে, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। ইবাদত, এখানে ইবাদত বলতে কি? যারা দোয়া না করে। অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করলো না, আল্লাহর কাছে কোনো কিছু চাইলো না। মনে করলো যে আল্লাহর কাছে একই লাভ। কাজ করলে টাকা পাবো, রান্না করলে খাবো। আল্লাহর কাছে চাবো কেন? আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার দোয়া থেকে মুখ ফিরায় নিল, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তারা লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় সেখানে জাহান্নামে প্রবেশ করবে। এখানে দোয়াকে বলা হয়েছে ইবাদত। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। আরেক হাদিসে বলা হয়েছে দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের ক্রিম, একেবারে সার নির্যাস। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন যে মা মিন মুসলিমিন ইয়াদউ আল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইথমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন ইল্লা আ'তাহু আল্লাহু বিইহদা সালাসি ফিসালিন। যখন কোন মুসলমান, যখন কোন মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়ার মধ্যে কোন গুনার বিষয় থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো বিষয় থাকে না, এমন দোয়া যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে তাকে ৩ টা জিনিস দিয়ে থাকেন। কি, কি? ১ নাম্বার হলো ইম্মা আন ইউআজ্জিলাল্লাহু দা'ওয়াতাহু। সে যে দোয়া করেছে, দোয়া তাকে দোয়ার বিনিময়ে সে যা চেয়েছে তা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। ১ নাম্বার। ২ নাম্বার কি করেন? ওয়া ইম্মা আন ইয়াদ্দাখিরাহা লাহু ফিল আখিরাহ। দুনিয়াতে সে চাইছিল একটা জিনিস, আল্লাহ তাআলা তাকে সেটা দুনিয়াতে দিলেন না। আল্লাহ কি করলেন? আল্লাহ এটা তার জন্য প্রিজার্ভ করে রেখে দিয়েছেন পরকালের জন্য, আখিরাতের জন্য। আখিরাতে তাকে দিবেন। এজন্য বান্দা আখিরাতে যখন দেখবে, সে অনেক বড়, বড় সওয়াব তার জন্য প্রস অ্যা তার আমলনামায় লিপিবদ্ধ করা আছে। তখন সে বলবে যে, "আমি তো এত আমল করিনি, এত বড় সওয়াব আমার আমলনামায় কোথায় আসলো?" তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, "এগুলো তুমি দুনিয়াতে যে দোয়া করেছিলে আল্লাহর কাছে, সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে না দেওয়ার কারণে আখিরাতে এই পুরস্কার তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন।" তখন ওই বান্দা আক্ষেপ করতে থাকবে, "আহা! দুনিয়াতে যদি আল্লাহ আমার কোন দোয়াই কবুল না করত, তাহলে কতই না ভালো হতো। তাহলে আখিরাতে পরকালে আমি আরো বড়, বড় এই ধরনের বিশাল বড়, বড় পুরস্কারগুলো পেতাম।" এজন্য দুনিয়াতে যদি আল্লাহ তাআলা দোয়া করার পরে দোয়া যদি আল্লাহ কবুল না করে, তাহলে আক্ষেপ করার, আফসোস করার, হা-হুতাশ করার কিছু নেই। কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করেন ৩ টা ওয়েতে। হাদিসে বলা হয়েছে ৩ টা ওয়েতে। ১ম ওয়েটা কি? যে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি যা চেয়েছেন, সাথে, সাথে সেটা হয়তো দিয়ে দিবে। যদি না দেয়, 2nd অপশন কি? 2nd অপশন হলো সেটা আল্লাহ তাআলা পরকালের জন্য আপনার জন্য জমা করে রাখবেন।
যদি তাও নাও করে, দুনিয়ায় তো যাই চাইলেন এটা সেটা দিল না, পরকালের জন্য আল্লাহ তাআলা এটা জমা করে রাখেন। তাহলে তৃতীয় আরেকটা অপশন হলো ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিথলাহা। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোন অনিষ্ট কোন বালা মুসিবত, কোন বিপদ-আপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইযান নুকসির, তাহলে আমরা বেশি, বেশি আল্লাহর কাছে দোয়া করব। এজন্য দোয়া করার পরে দোয়ার রেজাল্ট না পেলে আমরা অনেক সময় আক্ষেপ করি, হ্যাঁ, এত এত আল্লাহর কাছে এত করে চাইলাম, তো আল্লাহ তাআলা আমাকে দিলেন না। না, আমরা তো জানি না যে আমি যেটা চাইছি এটা আমার জন্য কল্যাণকর কি না অকল্যাণকর। মনে করেন আপনি হয়তো অনেক টাকা পয়সার মালিক হইতে চেয়েছেন। আল্লাহ জানেন যে টাকা পয়সা বেশি দিলে আপনি হয়তো মিসগাইডেড হয়ে যেতে পারেন। কারণ অধিকাংশ মানুষের স্বভাব হলো যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ যখন নিজেকে মুখাপেক্ষীহীন দেখে, যে কারো কাছে হাত পাততে হয় না, সে স্বয়ংসম্পূর্ণ, তখন অধিকাংশ মানুষ কি করে? সীমা লঙ্ঘন করে। দেখবেন যে তাদের অধিকাংশ টাকা পয়সা উম মানে অধিক টাকা পয়সার মালিক যারা, তাদের অধিকাংশ এই টাকা পয়সার ব্যয় হয় দেখবেন হয়তো নাইট ক্লাবে যেয়ে, অথবা কোনো অ্যা খারাপ কাজের মধ্যে, মদের মধ্যে, নারীর পিছনে, গান বাজনার পিছনে, এই অথবা অশ্লীলতা, বেহায়াপনার পিছনে এগুলো ব্যয় করে। এজন্য আল্লাহ তাআলা কাকে সম্পদ দিবেন, কাকে দিবেন না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য দোয়া করার পরে দোয়ার যদি আপনি দেখেন যে এটার কোনো রেজাল্ট পাইলেন না, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না কোনো রেজাল্ট, তাতে আক্ষেপ করার কিছু নেই। কারণ হতে পারে আল্লাহ তাআলা আপনার জন্য যেটা বেটার সেটাই চয়েস করেছেন। তিনি আপনার দোয়া কবুল করেছেন ঠিকই, সেটা হয়তো পরকালে আপনি পাবেন। অথবা এই দোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতেই আপনার কোনো বড় বিপদ ছিল, মুসিবত ছিল, সেগুলো হয়তো আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন বা উদ্ধার করে দিয়েছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে ওয়াদ আদ-দুআ ইয়ানফাউ বিমা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যে সকল বালা মুসিবত অলরেডি নাজিল হয়ে গেছে দুনিয়াতে, এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে দোয়া কাজ করে। এবং যেই বালা মুসিবত এখনো দুনিয়াতে নাজিল হয় নাই, সেই বালা মুসিবত প্রতিরোধ করার ক্ষেত্রেও দোয়া কাজ করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল বালা লা ইয়ানজিলু ফায়াতালাক্কাহু দুআ। যে বালা মুসিবত আসমান থেকে নামে, আর দোয়া দুনিয়া থেকে আসমানে উঠে। তাহলে এই দোয়া এবং বালা মুসিবত ২ এর মধ্যে প্রতিযোগিতা হয়। দোয়া উঠতেছে উপর দিকে, আর মুসিবত নামতেছে নিচের দিকে। এই ২ এর সাথে সাক্ষাৎ হয়, ২ এর সাথে য অ্যা প্রতিদ্বন্দ্বিতা হয়। কি করে? ফায়াত আ ফায়াতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত এই দোয়া এবং এই বালা মুসিবত তাদের মধ্যে এই প্রতিযোগিতা লেগেই থাকে। তারা একজন আরেকজনের সাথে সংগ্রামে লিপ্ত থাকে। কিভাবে লিপ্ত থাকে? যে যে বালা মুসিবত আসমান থেকে নামে, সেটা যদি শক্তিশালী হয়, হুম? তাহলে সেই দোয়ার কারণে সেটা কি হয়ে যায়? দুর্বল হয়ে নামে। আর যদি বালা মুসিবত দোয়ার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায়, সরি, বা বা বালা মুসিবত যদি বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে দোয়ার কারণে সেটা দুর্বল হয়ে নামে। বালা মুসিবতটা ক ক এ দোয়ার দোয়ার সাথে যখন প্রতিযোগিতা করার কারণে দুর্বল হয়ে নামে। আর বালা মুসিবত যেটা নামে আসে, সেটা যদি দুর্বল থাকে, তাহলে দোয়া তা কি করে? প্রতিরোধ করে দেয়। আর যদি এই বালা মুসিবত এবং দোয়া ২ টা সমকক্ষ হয়ে যায়, তখন এই ২ টার মধ্যে সংগ্রাম হয়। সংগ্রাম হইতেই থাকে এবং কি সেটা হাদিসের পরিভাষায় বলা আছে ইলা ইয়াউমিল কিয়ামাত। কিয়ামত পর্যন্ত সেই সংগ্রাম চলতে থাকে ২ এর মধ্যেই। অর্থাৎ এর কারণে ওই বালা মুসিবত দুনিয়াতে আর নামতে পারে না। এজন্য দোয়ার মাধ্যমে বালা মুসিবত দূর হয়, বিপদ-আপদ দূর হয়। আর এই দোয়া হলো এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোন জিনিস আল্লাহর কাছে নাই। কোন ইবাদত আল্লাহর কাছে, দোয়ার চেয়ে বড় কোন ইবাদত আল্লাহর কাছে নাই। কারণ হলো কি? কারণ হলো দোয়ার মধ্যে আছে নিজের অক্ষমতা, নিজের বিনয়, নিজের দারিদ্রতা, নিজের সমস্ত ব্যর্থতা, এগুলো আল্লাহর কাছে নিজেকে আল্লাহর সামনে তুলে ধরা। এবং আল্লাহর যে কুদরত, আল্লাহর যে কুওয়াত, আল্লাহর ক্ষমতা, সেগুলো
নিজের মন থেকে প্রকাশ করা। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাই আমার বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আমি একদম দুর্বল, আমার কিছু করার নাই। নিজেকে ছোট করে তোলা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বড় করে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো দোয়া। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোন জিনিস, কোন ইবাদত আল্লাহর কাছে নাই। এজন্য হাদিসে আরো বলা হয়েছে যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলছেন, "ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি।" যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গোস্সা হন, রাগান্বিত হন। নাউযুবিল্লাহ। দোয়া করল না কি কারণে? আল্লাহর কাছে চাইল না কি কারণে? সেই কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হন। দুনিয়াতে আপনি যে মানুষের কাছে চান, মানুষ রাগান্বিত হবে। এই মানুষটার কোন কাজ নাই, কাম নাই, খাইয়ে দেয়া। সারাদিন বেগুর, বেগুর করতেছে দেওয়ার জন্য। তো যার কাছে মনে করেন আপনি একজনের কাছে ধার চাইলেন টাকা। ১ম বার হয়তো দিল। ২য় বার যখন চাইবেন, তাহলে সে আবার আপনাকে আন্ডার এস্টিমেট করবে অথবা আপনার প্রতি রাগ হবে। যে আগে টাকা দিছি সেই টাকার খবর নেই, আবার টাকা নিতে আসছে। তো মানুষের কাছে চাইলেই মানুষ রাগান্বিত হয়। কিন্তু আল্লাহর ক্ষেত্রে উল্টা। সম্পূর্ণ বিপরীত। আল্লাহ রাসূল বলছেন যে, "মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি।" যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, গুস্সা হন। যে আমি আল্লাহ, আমার ভান্ডারে সব আছে। তুমি কেন আমার কাছে চাও না? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে, "মা কানা আল্লাহু লিয়াফতাহ লিআবদিন বাবাদ দুআ ওয়া ইয়াগলিকা আনহু বাবাল ইজাবা।" যে আল্লাহ তাআলা যখন কোন বান্দার জন্য দোয়ার দরজা খুলে দেন, তখন কখনো সেই দোয়া কবুল না হওয়ার জন্য দোয়ার কবুলের দরজা বন্ধ করেন না। অর্থাৎ দোয়া যখন আপনি করার আল্লাহ তৌফিক দিবেন, সেই দোয়া অবশ্যই আল্লাহ কবুলই করবেন। এজন্য দোয়া করতে কখনো কৃপণতা করা উচিত না। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, "ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি।" আর যে ব্যক্তি কৃপণতা করলো সে তার নিজের প্রতি কৃপণতা করলো। দোয়া করার ক্ষেত্রে কখনো কৃপণতা করা উচিত না। যত বেশি সম্ভব দোয়া করা উচিত। কারণ দোয়া হলো ইবাদতের সার নির্যাস। সমস্ত ইবাদতের মূল ক্রিম হলো দোয়া। এজন্য বিশেষ করে রমাদানে আমাদের দোয়া করার সময়গুলোকে কাজে লাগানো উচিত। বিশেষ করে ইফতারের সময়। আল্লাহ রাসূল বলছেন যে, "সালাসুন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম।" ৩ শ্রেণী আছে যাদের দোয়া হলো মুস এম ক মানে মাকবুল দোয়া। তাদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কবুল না করে। তো তাদের দোয়া কবুল হবেই হবে। এই ৩ শ্রেণী কারা? ১ শ্রেণী হলো ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সে যখন আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করেন। ২ নম্বর ওয়াস-সাইম হিনা ইফতির। রোজাদার যখন সে ইফতার করে, ইফতার করার সময় সে যখন দোয়া করে, ইফতারের সময় যে দোয়াটা করা হয়, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অর্থাৎ এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ৩ নম্বর হলো ওয়া দা'ওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা সাথে, সাথে তার মাজলুমের দোয়া ফরিয়াদ কবুল করে নেন। আরেক হাদিসে আসছে ওয়ালিস-সাইমি ইনদা ফিত্রিহি দা'ওয়াতুন মা তুরাদ। যে রোজাদারের ইফতারের সময় এমন একটা দোয়া আছে যে লা তুরাদ, সেটা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ যা চাইবে না ওই মুহূর্তে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। যদি সেটা আ কোন পাপের বিষয় না হয়, গুনার বিষয় না হয় অথবা কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ব্যাপার যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এজন্য এই ইফতারের আগ মুহূর্তে আমরা অনেক সময় যেটা করি, অধিক সময় দেখা যায় যে ইফতার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, খাবার-দাবার প্রস্তুত, টেবিলে সাজানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ৫ মিনিট সময় বের করতে পারি না আমরা দোয়ার জন্য। এটা খুবই মানে আক্ষেপের বিষয় এবং খুবই দুর্ভাগ্যের ব্যাপার এটা। কারণ একটা চান্স আল্লাহ তাআলা দিয়েছেন যে এই মুহূর্তে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবেন। এরকম একটা সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতেছি এবং আমরা অনেকেই এটা না জানার কারণে, এটা গুরুত্ব না জানার কারণে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা কাছে আছেন এর বোঝার জন্য আরেকটা হাদিস আমি উল্লেখ করতে চাচ্ছি। সেটা হলো যে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা একবার এক যুদ্ধের সময় রাসূলের সাথে ছিলাম। ফাজাআলনা লা নাসউদু শারাফান ওয়া লা নাহবিতু ওয়াদিয়ান ইল্লা রাফা'না আসওয়াতানা বিত-তাকবীর। আমরা যখন কোন উঁচু জায়গায় উঠতাম অথবা কোন উপত্যকার নিচের দিকে নামতাম,
আমরা জোরে জোরে তাকবীর দিতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিতাম জোরে জোরে চিৎকার করে। ফাদানা মিন্না, তখন রাসূল আমাদের কাছে আসলেন। ফাকাল, তখন রাসূল এসে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোকেরা, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে একটু শান্তি দাও। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন কাউকে ডাকো না যিনি বধির, কানে শোনেন না, ওয়ালা গায়িবা, এবং যিনি অনুপস্থিত, এমন কাউকে তোমরা ডাকতেছো না। তোমরা যাকে ডাকতেছো তিনি তো কানে, তিনি সবকিছু শুনেন এবং তিনি সর্বসময় উপস্থিত আছেন। ফাইন্নামা তাদউনা সামিআন বাসীরা, তোমরা এমন এক সত্তাকে ডাকতেছো যিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। ইন্নাল্লাযী তাদউনা, নিশ্চয়ই তোমরা যাকে ডাকো, আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিকুম, তোমরা যে এই যে বাহনের উপর বসে আছো, তোমাদের তোমাদের দেহ থেকে তোমাদের এই বাহনের ঘাড়টা যতটুকু দূরে, তার চেয়ে বেশি কাছে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা আমাদের কতটা কাছে আছেন। এজন্য দোয়া করার সময় চেঁচামেচি না করা, মানে দোয়ার মধ্যে থাকতে হবে বিনয়, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর সাথে কথা বলার আদব, সেগুলো খেয়াল করে দোয়া করা। দোয়ার মধ্যে যাতে চিৎকার চেঁচামেচি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে শাবিব তিনি বলতেছেন যে আমি একবার সাঈদ ইবনুল মুসাইয়্যিব এর সাথে মাগরিবের নামাজ পড়লাম। ফারাফাতু সাওতি বিদ-দুআ, আমি দোয়া করার সময় একটু উঁচু আওয়াজে দিয়ে দোয়া করলাম। ফান্তাহাজ ফান্তাহারানি, সাঈদ ইবনে মুসাইয়্যিব একজন তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ। এই তাবেঈ কি করলেন? বললেন, আব্দুল্লাহ ইবনে শাবিব বলতেছেন যে তিনি আমাকে ধমকালেন এবং বললেন, "যানানতা আন্না আল্লাহা লাইসা বিকারিবিম মিনকা?" তুমি কি মনে করো যে আল্লাহ তোমার থেকে কাছে না? তোমার থেকে অনেক দূরে, যে তুমি এত জোরে, জোরে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকতেছো, আল্লাহর কাছে দোয়া করতেছো। তার মানে দোয়া করার সময় কখনো আওয়াজটা যাতে খুব বেশি উচ্চ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। আল্লাহর শানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আছেন, সেইভাবে যাতে আমরা দোয়া করি। এজন্য দোয়ার আরেকটা নাম হলো দোয়ার মধ্যে একটা হলো দোয়া, একটা হলো মোনাজাত। মোনাজাত শব্দের অর্থ হলো নাজা ইউনাজি, মোনাজাত মানে হলো সিক্রেট টক। মানে কারো সাথে সংগোপনে, গোপনে একটা প্রাইভেট টক যেটা। গোপনে কোনো কথা বলা, সিক্রেটলি কোনো কিছু বলা। এটাকে বলে মোনাজাত। এজন্য আমি যখন কথা বলতেছি আমি আল্লাহর সাথে। আল্লাহকে সরাসরি আমার ব্যর্থতা, আমার অজ্ঞতা, আমার দুর্বলতা সবকিছু প্রকাশ করে এখন আল্লাহর কাছে আমি চাচ্ছি। তাহলে এখানে আমি যা বলতেছি আমার সবকিছু আল্লাহ তাআলা শুনতেছেন, এবং এই যে একটু আগে আমরা বললাম যে অন্তরের মধ্যে আছে কিন্তু আমি প্রকাশ করি নাই, সেটাও আল্লাহ তাআলা জানতেছেন। সুতরাং চাওয়ার ক্ষেত্রে মনে কথা মানে মোনাজাত যখন করতেছি, দোয়া যখন করতেছি তখন মনে রাখতে হবে যে আমি আল্লাহর কাছে চাচ্ছি। সে আল্লাহর শানের সাথে, মানের সাথে, আল্লাহর ইজ্জতের সাথে, মর্যাদার সাথে যায়, এমনভাবে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সে আওয়াজ যাতে কখনো চিৎকার চেঁচামেচি পর্যায়ে পৌঁছে না। যদি কান্না চলে আসে, আবেগ চলে আসে, সেটা আলাদা বিষয়। এখন কখন দোয়া করব? একটা হলো বললাম ইফতারের সময়, আরেকটা কোন সময়? কোন সময়? আল্লাহ রাসূল বলছেন যে বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া।" আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র কদরের রাত্রে আর শবে বরাতের রাত্রে মনে হয় আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। এটা একটা ভুল ধারণা। বুখারী এবং মুসলিমের হাদিসে যেটা বলা হয়েছে যে, "ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া।" প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। কখন? হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। রাতের ১/৩ যখন অবশিষ্ট থাকে, রাতের শেষ ১/৩ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। এসে কি বলেন? ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহ। যে ব্যক্তি, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব, তার তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে যা চাইবে আমি তা তাকে দেব। মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, এমন কে আছে যে আমার কাছে তার গুনাহ মাফ চাবে, আমি তার গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের কাছে এসে আহ্বান করতেছেন। ওই সময়টাতে আমরা ঘুমিয়ে থাকি। ওই সময়টাতে আমরা ঘুমের মধ্যে কাটায় দিই। অথচ আল্লাহ স্বয়ং নিজে দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসছেন বান্দার
ডাকে আর চাহিদা পূরণ করার জন্য, বান্দার যা কিছু লাগবে সব দেওয়ার জন্য। আল্লাহ যে যা দোয়া করবে তাই আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলছেন যে যে আমার কাছে চাবে আমি তাকে দিব, যে আমার কাছে গুনাহ মাফ চাইবে আমি তার গুনাহ মাফ করে দেবো। আর আর কি চাই? এবং গ্যারান্টি দেওয়া আছে, মাইয়া দুউনি ফাস্তাজিবা লাহ, যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া অবশ্যই কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুত্তারের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সূরা নামলের ৬২ নম্বর আয়াতে বলছেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, এমন কে কোন সত্তা আছে যখন মুত্তার, কোন ব্যক্তি, মুত্তার মানে যে মানে অস্থির, আকুল বেকুল, মানে যার কোনো আর কোনো উপায়ান্তর নেই, কোনো বিপদ, এমন এক বিপদের মধ্যে পড়ছে যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ তার কাছে জানা নেই, এমন মুত্তার ব্যক্তি যে তার দোয়া তিনি কবুল করেন। আল্লাহ বলছেন এমন কি আছে যে মুত্তারের দোয়াকে কবুল করেন যখন সে দোয়া করে। ওয়াকশিফুস সুআ, এবং তার বিপদ আপদ দূর করেন, এমন কি আছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা, যিনি মানুষের এই বিপদ আপদ, বালা মুসিবত, এই চরম বিপদের সময় আল্লাহর কাছে যখন চায়, সে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সে তার বিপদ আপদ দূর করে দেন। যেমন কোরআনের মধ্যে ইউনূস আলাইহিস সালামের দোয়া, আইয়ুব আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, বিভিন্ন নবীদের দোয়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামকে যখন টেক কেয়ার করতেন, ওনার তত্ত্বাবধায়ক যখন ছিলেন, গার্ডিয়ান যখন ছিলেন, তখন ওনার কাছে যখন যাইতেন দেখতেন যে মৌসুম ছাড়া, বিনা মৌসুমে নতুন নতুন ফল ফ্রুট ওনার কাছে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে আন্না লাকি হাযা, হে মরিয়ম, তোমার কাছে এই ফলগুলো এগুলো কোত্থেকে আসে? তখন মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ তাআলা মৌসুম ছাড়া মৌসুমী ফল দিতে পারেন। সে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার এই বার্ধক্য বয়সে, এই বুড়া বয়সে, আমার স্ত্রী বন্ধ্যা হওয়া সত্ত্বেও ইচ্ছা করলে তিনি সন্তান দিতে পারেন। এই অনুভূতি থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওই মুহূর্তেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, কি বলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী, শ্রবণকারী। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন যে ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিচ্ছেন, আরেকজন নবীর সুসংবাদ দিচ্ছেন। তো এই যে দোয়া, দোয়া করলে মানুষ যখন, এই যে মুসা আলাইহিস সালামের দোয়ার ব্যাপারে আমি একবার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদায়ানে গেলেন, সেখানে না না আছে ওনার থাকার জায়গা, না আছে কোনো বাড়ি, না আছে কোনো উম রাত্রে ঘুমানোর মতো কোনো আশ্রয়, কোনো পরিবার, কোনো আত্মীয়-স্বজন কেউ নেই। একেবারে অসহায় অবস্থায়। ওই অবস্থায় যখন তিনি সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত্রে কোথায় যাবেন জানেন না। ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার কাছে যা, আমার জন্য যা কিছু তুমি নাজিল করবা কল্যাণকর, এই সব কিছুর দিকে আমি মুহতাজ, আমি ফকির, এগুলো আমার দরকার, আই এম নিডি। তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সবকিছু ব্যবস্থা করে দিলেন। সোহাইব আলাইহিস সালাম মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করলেন। সোহাইব আলাইহিস সালামের বাড়িতে থাকার ব্যবস্থা করলেন। অর্থাৎ ওনার জব হলো, ওনার বাড়ি হলো, ওনার চাকরি হলো, ৩ টে একসাথে করে দিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, যখন তোমরা দোয়া করবে আল্লাহর কাছে, এমন ভাবে দোয়া করবে যে এই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে তোমরা এমন ভাবে আল্লাহর কাছে চাইবে, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেনই করবেন। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন, যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির দোয়া কবুল করবেন না যে, যে দোয়াটা এমন অন্তর থেকে বের হয়, যে অন্তর গাফিল, যে অন্তর অমনোযোগী। অর্থাৎ আমি দোয়া করলাম, হুজুর কইতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান, আমিন। হুজুর কি কইলো আমি নিজেও জানি না। অর্থাৎ আমি কি চাইতেছি আল্লাহর কাছে আমি নিজেও জানি না। এজন্য দোয়া করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি দোয়া কি চাচ্ছি সেটা যাতে আমার বুঝে শুনে চাই, এবং দোয়ার মধ্যে আমার চাওয়ার যে মনের যে আকুতিটা,
সেটা আল্লাহর কাছে খুব গভীরভাবে প্রকাশ করতে হবে, যে আল্লাহ তাআলার কাছে নিজেকে একেবারে ছোট করে, তুচ্ছ করে, বিনয়ের চরম পর্যায়ে গিয়ে তারপর আল্লাহর কাছে চাইতে হবে। এবং চাইতে হবে এমনভাবে যে আমি যে আজকে চাচ্ছি, এই দোয়া অবশ্যই, অবশ্যই আল্লাহ কবুল করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দোয়া ফিরিয়ে দেওয়ার কোনো মতো কোনো সম্ভাবনা নেই। এমন নিশ্চিত হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আরেকটা জিনিস হলো, দোয়া করার একটা সিক্রেট রহস্য, সেটা হলো যে আপনি যদি চান যে নিশ্চিতভাবে আপনার দোয়া কবুল হোক, মানে কোন অবস্থাতে আপনার দোয়া ফিরিয়ে না দেওয়া হোক, তাহলে একটা সিক্রেট আপনাকে বলে রাখি। সেটা হলো সহিহ মুসলিমের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়া লাকা বিমিসলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন কোন মুসলমান তার অপর কোন মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই বান্দার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। সে যখন দোয়া করতে থাকে তার কোনো অমুসলিম ভাইয়ের জন্য, যে ভাইটা তার সামনে উপস্থিত নেই, এমন কোনো অমুসলিম ভাইয়ের সরি, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য যখন সে দোয়া করতে থাকে, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা তার দোয়ার সাথে বসে, বসে বলতে থাকেন, ওয়ালাকা বিমিসলিন। তুমি তোমার ওই মুসলিম ভাইয়ের জন্য যা কামনা করলা, যা চাইলা, হুবহু সব আল্লাহ তাআলা তোমাকে দেখবে। অর্থাৎ ফেরেশতা স্বয়ং আমার পক্ষ থেকে দোয়া করতে থাকে আল্লাহর কাছে। তুমি যে তোমার মুসলিম ভাইয়ের জন্য যা চাইলে, হুবহু তা তোমাকে আল্লাহ তাআলা দেখে। এজন্য আপনি যখন অন্তর খুলে অপর কোন মুসলিম ভাইয়ের জন্য বড় বিশাল আকারে দোয়া করবেন, মূলত ওই দোয়াটা আপনি নিজের জন্যই করলেন। এবং সেই দোয়াটা মূলত আপনি করলেন না, বরং আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতা আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে চেয়ে নিশ্চিত করে দিল যে আপনি এটা পাবেনই পাবেন। এজন্য নিশ্চিত দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্য মুসলমানের জন্য অন্তর খুলে, মন খুলে, উদার হস্তে দোয়া করা। এজন্য আপনি যদি দেখেন যে নবী রাসূলদের দোয়া যদি খেয়াল করেন, যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, কোরআনে একটা সূরাই আছে, সূরাত ইব্রাহিম। সেখানে সূরা ইব্রাহিমের আপনি ৪৪ থেকে ৪২ নম্বর আয়াত যদি পড়েন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, কি দোয়া করেছিলেন? দেখেন, এখানে দোয়ার আদব ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলছেন রব্বিগফিরলি, ৪১ নম্বর আয়াতে বলছেন রব্বানা ফিরলি, ও আল্লাহ, ও আমাদের রব, ইগফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতা-মাতাকে মাফ করে দাও। ওয়ালিল মুমিনিনা, এবং সমস্ত মুমিনদেরকে তুমি মাফ করে দাও। এইখানে দেখেন, নিজের জন্য মাফ চাইলো, পিতা-মাতার জন্য চাইলো, ও সমস্ত মুমিনদের জন্য চাইলো। এইজন্য দোয়া কবুলের এটা একটা মাধ্যম হলো যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা বিপদে আছে, ফিলিস্তিনের, প্যালেস্টাইনের মুসলমান, আ উম উম এই কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরাকের মুসলমান, ইয়েমেনের মুসলমান, যেখানে যারা বিপদে আছে, চীনের মুসলমান, ভারতের মুসলমান, যে সকল মুসলমান বিপদে আছে তাদের নাম ধরে, ধরে দোয়া করবেন। আর এমনি ইন জেনারেল সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। আর চাইবেন আল্লাহর কাছে বড়, বড় জিনিস অন্যান্য মুসলমানদের জন্য, তাহলে আল্লাহ তাআলা সেই জিনিসগুলো আপনাকে দিয়ে দিবেন। এমনকি হাদিসের মধ্যে আসছে যে মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাহ। যখন কোন মানুষ তার কোন মুমিনের জন্য, বা কোন মুমিনা নারীর জন্য, কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য যখন কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন এবং প্রত্যেক মুমিনা পুরুষ এবং নারীর পক্ষ থেকে তার জন্য সওয়াব দিয়া লিপিবদ্ধ করে দেন। এজন্য মনে করেন আপনি যদি সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান নারী নর-নারীর জন্য যদি একসাথে দোয়া করে দেন, তাহলে পৃথিবীতে যত পরিমাণ মুমিন আছে, যত পরিমাণ মুমিনা আছে, নারী পুরুষ আছে, প্রত্যেকের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করার সময় আমাদের কখনো কৃপণতা করা উচিত না। উদার হস্তে। কারণ আল্লাহ তাআলা যদি দেন, সমস্ত পৃথিবীর মানুষকে যদি সব দিয়ে দেন, আমার তো কোনো লস নাই। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে বেশি, বেশি সমস্ত মুসলমানদের জন্য। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে যে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন। নিশ্চয়ই তোমাদের রব হলো খুবই লাজুক এবং খুবই দানশীল, বদান্য তারা উনার মধ্যে আছে। আল্লাহ তাআলা এতটাই লাজুক যে আল্লাহ হাদিসে বলছেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা।
যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা আল্লাহর সামনে হাত তোলে, তখন ওই হাত দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য হাতে ফিরিয়ে দিতে, মানে কোনো কিছু না দিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আরেক হাদিসে বলা হয়েছে, ইয়াস্তাহি আন ইয়াবসুতা আবদু ইলাইহি ইয়াসআলু বিহিমা খাইরান ফায়ারুদ্দুহুমা খাইবাতাইন। একেবারে ব্যর্থ, নিরাশ করে কোনো কিছু না দিয়ে খালি হাতে ওই হাত দুটো ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পান। এইজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আরেক এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমন। ওয়া আনা মাআহু ইযা দাআনি, আরেক হাদিসে আসছে ইযা যাকারানি, আমি আমার বান্দার সাথেই আছি যখন সে আমার আমার জন্য আমার কাছে দোয়া করে। অর্থাৎ আপনি যখন দোয়া করবেন, হাত তুলবেন আল্লাহর কাছে, মনে করবেন যে এই মুহূর্তে স্বয়ং আল্লাহ আমার কথা শুনতেছেন। এই অনুভূতি যখন আসবে তখন দোয়ার ভিতরে অন্য ধরনের একটা আবেগ আসবে। এবং আরেক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহ হাদিস, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলতেছেন, আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে, আমার নাম যখন উচ্চারণ করে, এবং তার জিহ্বা যখন তার ঠোঁট দুটি যখন আমার নাম নিয়ে যখন নড়তে থাকে, আমি ওই মুহূর্তে আমার বান্দার কাছে থাকি, বান্দার সাথে থাকি। এজন্য আমি দোয়া করা মানে হলো ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আছে। আরেকটা হলো দোয়া করার আরেকটা সুবর্ণ সুযোগ হলো, আল্লাহ রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে ওই সময়, ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদারত অবস্থায় থাকে। ফাআকসিরুদ দুআ, সুতরাং তোমরা বেশি পরিমাণে সিজদার মধ্যে দোয়া করো। এটা মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। এজন্য আল্লাহর সবচেয়ে কাছে যখন যাই, তখন আমরা দোয়া করব বেশি পরিমাণে। কিন্তু আমরা আমরা কি করি? আমরা দোয়া, নামাজ, না, সিজদা তো শেষ করলামই, নামাজও শেষ করলাম, সালামও ফিরিয়ে ফেললাম, তারপরে আল্লাহর কাছে দোয়া করলাম। এটা দোয়ার আদব না। দোয়া হলো যে নামাজের ভিতরেই দোয়া করতে হবে। নামাজের সবচেয়ে উত্তম দোয়া হলো সিজদার মধ্যে দোয়া করা। সিজদা অবস্থায় দোয়া করা। তাহলে আমরা পাইলাম আহ ইফতারের সময় দোয়া করা, তারপরে শেষ রাতে, রাতের শেষ 1/3 দোয়া করা, আরেকটা হলো সিজদার মধ্যে দোয়া করা। কারণ এই সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ তাআলা সূরা আলাকের সর্বশেষ আয়াত ১৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। ২ টা শব্দ। একটা এটাও কন্ডিশনাল। ওয়াসজুদ ওয়াকতারিব। মানে সিজদা করো আর নিকটবর্তী হও। সিজদা করো, নিকটবর্তী হও। সিজদা করো, নিকটবর্তী হও। যত যত বেশি সিজদা করবে তত আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহর কাছে সান্নিধ্যে চলে যেতে পারবে। আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য সিজদার চেয়ে উত্তম, দোয়ার চেয়ে উত্তম কোন ইবাদত হতে পারে না। আল্লাহর কাছে সিজদা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং সিজদার মধ্যেই আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন বেশি বেশি দোয়া করার জন্য। একটা হলো যে উম বান্দা আল্লাহর নিকটবর্তী হয় সবচেয়ে কোন সময়? যখন বান্দা সিজদার কাছে, সিজদার মধ্যে থাকে। এটা এর বিপরীত কি? এটা হলো বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। একটা হলো আল্লাহ বান্দার নিকটবর্তী হয় কোন সময়? প্রথমটা বললাম যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? বান্দা যখন সিজদার মধ্যে যায়। একটা হলো আল্লাহ কখন বান্দার নিকটবর্তী হয় সবচেয়ে কাছে থাকে কোন সময়? এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, আমর ইবনে আবাস থেকে। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইল আখির। আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন রাতের শেষ 1/3 অবশিষ্ট থাকে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ফা ইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ তাকুন থাকুন, যে তুমি যদি, তোমার যদি সম্ভব হয় ওই রাতের শেষে 1/3 আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহ, তাহলে তুমি সেটা করো। কারণ আল্লাহ তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা যারিয়াতের ১৫ থেকে ১৮ নম্বর আয়াতে, এবং মুহসিনিনের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই সূরা যারিয়াতের ১৫ থেকে ১৮ নম্বর আয়াতগুলো একটু ভালো করে পড়বেন। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এখানে মুত্তাকি এবং মুহসিন এই ২ শ্রেণীর বৈশিষ্ট্য আলোচনা করতে যেয়ে আল্লাহ তাআলা বলছেন তাদের বৈশিষ্ট্য কি? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আসহার বলা হয় যে আমরা যে সাহুর খাই শেষ রাতে, সেই সময়টাকে বলা হয় সাহার। শেষ রাতে, রাতের শেষ ১/৩ যে সময়টা। তারা, তাদের বৈশিষ্ট্য হলো, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুহসিনদের বৈশিষ্ট্য হলো
তারা ওই সময়তে কি করে, ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়। এজন্য আল্লাহ হাদিসের মধ্যে আসছে যে সাবআতুন ইযুল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে ৭ শ্রেণীর লোককে ভিআইপি মর্যাদা দিবেন, আরশের নিচে স্পেশাল ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যারা নির্জনে আল্লাহকে আল্লাহকে ডেকেছে, আল্লাহর জিকির করেছে, ফাফাদাত আইনাহু, এবং আল্লাহর নাম স্মরণ করার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর কথা স্মরণ করে তার চোখ দিয়ে অশ্রু ঝরেছে। এই জন্য ওই সময়টা হলো একটা উত্তম সময়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন, যে আমার বান্দা যে সকল কাজের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো আমার ফরজ ইবাদত। এরপরে ফরজ ইবাদতের ওমা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল ইবাদত করতে 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 আমার বান্দা আমার এতটাই নিকটবর্তী পৌঁছে যায়, এতটা নিকটবর্তী হয়ে যায়, হাত্তা উহিব্বা, যে আমি আমার বান্দাকে ভালোবাসতে শুরু করি। ফাইজা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি, তখন কি হয়ে যায়, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশা বিহা। যখন বান্দাকে আমি ভালোবেসে ফেলি, তখন আমি তার কান হয়ে যায়, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে, এবং সে যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে দিয়ে দেই। যখন যখন সে আমার কাছে কোনো কিছু থেকে পানাহ চায়, আশ্রয় চায়, আমি তাকে সেখান থেকে পানাহ দেই, আশ্রয় দিয়ে দিই। এটা বুখারীর হাদিস। অর্থাৎ মানে হলো যে আমার আল্লাহ তাআলা যখন আমাকে ভালোবেসে ফেলেন, আমার কান আল্লাহর কান হয়ে যাওয়া মানে এই নয় যে মানে আল্লাহ আমার ভিতরে হুলুল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। বরং এর মানে হলো যে আমার এই যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো, আমার কান, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো আল্লাহর নির্দেশের বাইরে কখনো চলবে না। সবগুলো অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য করে চলবে। এমনকি হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে আম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা তাকাররাবা আল আবদু ইলাইয়া শিবরান, আমার বান্দা যখন আমার দিকে ১ বিঘত পরিমাণ আগে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে ১ হাত পরিমাণ এগিয়ে আসি। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন, আমার বান্দা যখন আমার দিকে ১ হাত এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বা'আন, আমি তার দিকে পুরা পুরা বাহু পরিমাণ তার দিকে এগিয়ে আসি। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, আর আমার বান্দা যখন আমার দিকে হেঁটে, হেঁটে আসতে থাকে, আমি বান্দার দিকে দৌড়ে যেতে থাকি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য এই রমাদানকে একটা সুবর্ণ সুযোগ হিসেবে আমাদের কাজে লাগানো উচিত। আল্লাহ তাআলা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, এমনকি এই সিয়াম আয়াতের পরপরই আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়েছেন যে বান্দা, আল্লাহ তাআলা হলো কারীব, আল্লাহ আমাদের খুব কাছে, এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি, আল্লাহ তাআলা রাগ করবেন, গোস্সা করবেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এজন্য আমাদের অন্যান্য ইবাদতের পাশাপাশি বেশি, বেশি পরিমাণে দোয়া করা উচিত। বিশেষ করে নফল নামাজের মধ্যে ফর অ্যা ফরজ ফরজ নামাজের দোয়া করতে পারেন। আপনি ইচ্ছা করলে সিজদা তাজি পড়ার পরে আপনি যেকোনো দোয়া করতে পারেন। কিন্তু নফল নামাজের মধ্যে আপনি বিশাল একটা অংশ রাখবেন শুধুমাত্র দোয়ার জন্য। সিজদায় যাওয়ার পরে, সিজদার ভিতরে বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল যখন আমরা করেন, উম দীর্ঘ সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে হাদিসের, কোরআনের দোয়া যেগুলো আছে সেগুলো জানা থাকলে করবেন অর্থ সহকারে, অথবা আপনি মাতৃভাষায় আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমাদানকে, আমাদের সবাইকে লাইলাতুল কদর লাভ করার মতো তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে এই রমাদানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন, এবং বাকি যে দিনগুলো আছে সেগুলো আমাদেরকে সুস্থতার সাথে সিয়াম পালন করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি বলুন। আমরা সালাম ফিরানোর আগে নফল নামাজেই ধরেন আহ, সালাম ফিরানোর আগেও তো দোয়া করতে পারি, তাই না? হ্যাঁ, তো তাশাহুদ পড়ার পরে ওই বসা অবস্থায় সালাম ফেরানোর আগেও দোয়া করতে পারেন। তখন কি যদি মানে মাতৃভাষায় দোয়া করা যাবে নাকি না আরবিতেই করতে হবে? ১ম কথা হলো যে উত্তম দোয়া হলো সিজদার মধ্যে দোয়া। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন, কখন? তখন হলো সিজদাবরত অবস্থায়। সেজন্য ওই অবস্থাতেই যত কিছু চাওয়ার আছে চেয়ে নিবেন। আর তাশাহুদ পড়া অবস্থায় যে দোয়াগুলো, মাসনুন দোয়া যেগুলো আছে সেগুলো পড়াই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেমন দোয়ায়ে মাসুরা যেগুলো পড়ি,
জি। ওইটা ছাড়াও আরেকটা আমরা যেটা বাংলাদেশে কমন আমরা যেটা পড়ি ওটা ছাড়াও আরেকটা আছে যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া আল্লাহ রাসূল পড়তেন, এগুলো পড়বেন। যেগুলো হাদিস আচ্ছা দ্বারা প্রমাণিত সেগুলো পড়বেন। আর এমনি সিজদার মধ্যে আপনার সিজদা তাসবিহ পড়ার পরে যত কিছু চাওয়ার আছে সব চাইয়ে নিবেন। আচ্ছা। জাযাক- মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ ভাই, আমরা যে যেমন ধরেন এমনি তো যে জামাতে যে দোয়া করার ব্যাপারটা, যেমন যে তার কি বলে ইস্তেমাজে যে দোয়া আখিরি মোনাজাত হয়, তারপরে যে লাইলাতুল কদরে সবাই মিলে, এটার ব্যাপারে কি আমাদের কি ধারণা থাকা দরকার? মানে জামাতে দোয়া করাটার ভিত্তি কি? প্রথম কথা হলো জামাতে দোয়া করা যাবে, জামাতে দোয়া করতে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা জি। সেটা হলো যে ফরজ নামাজের পরে যেটা সম্মিলিত দোয়া মোনাজাত, এটার ব্যাপারে নিষেধ। যে আচ্ছা। ফরজ নামাজের পরে সবাই একত্রিত হয়ে সম্মিলিত দোয়া করা, এই ধরনের কোনো হাদিস মধ্যে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, সবাইকে নিয়ে দোয়া করেছেন, এরকম অসংখ্য হাদিস আছে। আচ্ছা। আচ্ছা, ওগুলো করা যাবে, কিন্তু এই ফরজ নামাজের পরে সবাই মিলে একসাথে দোয়া করা, এই ধরনের কোনো হাদিস নাই। আচ্ছা। আর জাযাকাল্লাহ। 20 টাকা তারাবি পড়ার পরে যে আমরা মসজিদে যে সম্মিলিত দোয়া করা হয় ওটাও মানে অ্যাকসেপ্টেবল? না, এরকম যদি মনে করেন যে না এটা এই মুহূর্তে এটা করতে হবে, এটা শরীয়ত ইবাদতের অংশ, তাহলে জায়েজ নাই। কিন্তু এমনি দোয়া যে কোনো সময় দোয়া করা যাবে। দোয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। না মানে প্রত্যেকদিন ধরেন আমরা মসজিদে যখন পড়ি, ওই তারাবি 20 রাকাত শেষ হয়ে গেল, আর হুম, ওই বেতের আরম্ভ হওয়ার আগে হুম। একসাথে আর কি সবাই যে দোয়া করা হয়, ইমাম সাহেব অনেকে দেখে হাত তুলে, অনেকে হাত তুলে না, অনেকে বসে না, থাকে। এই ধরনের দোয়ার সিস্টেম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। দোয়ার আচ্ছা মধ্যে বেশ। যেটা আছে সেটা হলো আপনি যদি কেউ কুনুত পড়ে, জয়া কুনুত যেটা আমরা যেটা বেতের নামাজে পড়ি, জি সেটা পড়তে পারে। অথবা ফরজ নামাজের মধ্যে কুনুতে নাজেলা যদি হয়, মনে করেন বড় কোনো বিপদ আপদ দেখা দিলে আল্লাহ রাসূল কুনুতে নাজেলা পড়তেন। যেমন মনে করেন যে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জি আহ, এই ইরানের উপর হামলা করা হচ্ছে। এই যে বড় বড় বিপদ যেগুলো, এই মুহূর্তে যদি কেউ ফরজ নামাজের মধ্যেও মনে করেন রুকু থেকে উঠে দাঁড়ায় হাত তুলে যদি দোয়া করে, ইমাম যদি দোয়া করে, মুসলিমরা সবাই দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। ওকে, তাহলে আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা সুবহানাল্লাহ ওয়া ইলাহা বিহামদিহি, ইল্লা আশহাদু আনতা আল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাহা